একজন ৩৯ বছর বয়সে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করছেন, আরেকজন নিজের দলের প্রথম ৩ ম্যাচেই মাঠে নামতে পারছেন না। একজনের নাম মেসি আর অন্যজন নেইমার। যে নেইমারকে ঘিরে কোটি কোটি ব্রাজিল ভক্ত দেখেছিলেন হেক্সা জয়ের স্বপ্ন, সেই নেইমারই কি এখন সেই স্বপ্নের সবচেয়ে বড় অনিশ্চয়তা, নাকি প্রশ্নটা আরো বড়? ব্রাজিল কি আসলেই আর আগের সেই ব্রাজিল নেই? স্বাগতম নেক্সট জেন নিউজে। আজকের প্রতিবেদনে খুঁজে দেখব নেইমার আর তার অবিরাম ইনজুরি কি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। একটা সময় ছিল ব্রাজিল মানেই ছিল ভয়ের নাম। গোলপোস্টে থাকতেন কিংবদন্তিরা, ডিফেন্সে ছিল ইস্পাতের দেয়াল, মিডফিল্ডে জাদু ছিল, আর আক্রমণে ছিল এমন সব শিল্পী যাদের থামানো মানেই ছিল যুদ্ধ জয়ের সমান। রোনালদো, রোনালদিনহো, রিভালদো, কাকা, রোবার্তো কার্লোস, কাফো, এক একটা নামই ছিল এক একটা ইতিহাস। প্রতিপক্ষ দল শুধু ব্রাজিলকে হারানোর পরিকল্পনা করতো না, কিভাবে কম ব্যবধানে হারবে সেটাও ভাবতো। কিন্তু সময় বদলেছে। আজকের ব্রাজিল দলে প্রতিভার অভাব নেই, কিন্তু সেই গভীরতা, সেই ভয়, সেই অপ্রতিরোধ্য আধিপত্য, অনেক ভক্তই বলছেন সেটা যেন কোথায় হারিয়ে গেছে। আর এই সময়েই ব্রাজিলের সব আশা এসে ঠেকেছে এক ব্যক্তির কাঁধে, নেইমার জুনিয়র। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় মুখ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নেইমারের ক্যারিয়ারের আরেকটি পরিচয়ও তৈরি হয়েছে, ইনজুরি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ক্লাব ফুটবল, বড় টুর্নামেন্ট এলেই যেন তাকে তাড়া করে চোট, কখনো গোড়ালি, কখনো হাঁটু, কখনো লিগামেন্ট। একটা ইনজুরি থেকে ফিরে আসতে না আসতেই আরেকটা। ফলে মাঠে ফিরলেও অনেক সময় দেখা যায় আগে সেই বিস্ফোরক নেইমারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ড্রিবল আছে, স্কিল আছে, কিন্তু সেই ধারাবাহিকতা যেন হারিয়ে গিয়েছে। এদিকে বিশ্ব ফুটবলও থেমে নেই। একদিকে আমরা দেখছি মেসি এখনো বিশ্বমঞ্চে নিজের জাদু দেখিয়ে যাচ্ছেন, বয়স বাড়ছে কিন্তু প্রভাব কমছে না। আর অন্যদিকে নেইমারকে ঘিরে বারবার ফিরে আসছে একই প্রশ্ন, তিনি কি আর কখনো পুরোপুরি ফিট অবস্থায় একটি বড় টুর্নামেন্ট খেলতে পারবেন? ব্রাজিলের ভক্তদের হতাশার জায়গাটাও এখানেই, কারণ তারা জানেন ফিট নেইমার মানে একরকম ব্রাজিল, আর ইনজুরিতে জর্জরিত নেইমার মানে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। হয়তো এ কারণেই আজ অনেক ব্রাজিল সমর্থক মনে করছেন দলটা এখন আর শুধু ট্রফির জন্য লড়ছে না, লড়ছে নিজেদের হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাওয়ার জন্য। তাহলে কি সত্যি হেক্সা এখন শুধু স্বপ্ন, নাকি ব্রাজিল আবারও প্রমাণ করবে তাদের ফুটবল কোনো একক খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি নেইমার সুস্থ না থাকেন তবে কে নেতৃত্ব দেবে সেই কোটি ভক্তের স্বপ্নকে? ভিনিসিয়াস, রদ্রিগো, নাকি এখনও সবাই অপেক্ষা করবে সেই এক নামের জন্য, নেইমার জুনিয়র? ফুটবলে ইতিহাস বলে স্বপ্ন কখনো মরে না, কিন্তু স্বপ্নকে বাস্তবে পরিণত করতে দরকার মাঠে উপস্থিত থাকার সেই নায়কটি। আর ব্রাজিলের জন্য সেই নায়কের নাম যদি এখনো নেইমার হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, নেইমার কি সময় মতো ফিরবেন, নাকি তার ইনজুরি আবারও ব্রাজিলের হেক্সা স্বপ্নকে থামিয়ে দেবে? আপনার কি মনে হয়, ব্রাজিল কি নেইমার ছাড়াই বিশ্বকাপ জিততে পারবে, নাকি হেক্সার চাবিকাঠি এখনো নেইমারের হাতে? কমেন্টে জানাতে ভুলবেন না। দেখছিলেন নেক্সট জেন নিউজ, সাথে ছিলাম আইহান নীল। এমন দেশ বিদেশ ও ফুটবলের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।